শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনিয়া শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি গোরবন্দের মোকাবেলা গেছিলাম। এখন গিয়া সেটা কইলা নিজের যারা নাকি সৈনিকরা আছে এরা কইলা যারা ফজরের সুন্নত জীবনে ছুটছে না এরা আযানটা দাও। কার আদা কার ফজরের সুন্নত ছুটছে না জীবনে মাত্র একটা তুকাইয়া পাওয়া গেছে না। শেষ পর্যন্ত কারো মতে হযরতে সিফাতুল্লাহ নাসিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ পাওয়া গেছে জীবনে কোনোদিন ফজরের সুন্নত নামাজ ছুটছে না। আর কেউ কইছেন না কেউ পাওয়া গেছে না শাহজালাল সাহেব নিজেই ফজরের নামাজ জীবনে কোনোদিন ছুটছে না। এই কারণে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আযানটা দিবেন, দুইজনের যে কোনো একজন আযানটা দিবেন। আর আযানের ধ্বনিতে গৌর গোবিন্দ যা আছে সব ভাঙ্গে চুরমার হয়ে গেছে। এই আযান তো এখন যে একটা সোনের গড়ি ভাঙ্গে না ভাঙ্গে একটা সোনের গড়ি ভাঙ্গে না। আর শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির আযানে সিফাতুল্লাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির আযানে গৌর গোবিন্দের বিল্ডিং গুলো ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া। এই জাতের আযান এখনো শিখতে হবে, এই জাতের আযান দিতে হবে। আর যত বাতিল আসবে সব বাতিল থরথরে একাত্ম। কোন কোন বাতিল তো দেশের যায় মা গুতার ধরে ফের ধরে গুতার ধরে। হবিগঞ্জের মুহাদ্দিসে মারা গেছিলাম আমরা বানিয়াচুং থেকে তোরা মানুষ গেছে মা সামান্য মানুষ গেছি ইয়া আল্লাহ সীমানায় মানুষ গেছি সীমানায় মানুষ গেছি চতুর্দিক থেকে আইছে একবার ওইদিকে সুনামগঞ্জের বর্ডার থেকে পর্যন্ত আইছে, ওইদিকে ঢাকা থেকে আইছে, ওইদিকে ময়মনসিংহ থেকে আইছে, ওইদিকে বরিশাল থেকে আইছে, বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জের মুহাদ্দিসের জানাজা নামাজ পড়বার লেগে আইছে। মানুষের জায়গা হইছে না, জায়গাটা ছোট্ট আছে যার কারণে জায়গা হইছে। আর এই ওলির তো আরো বড় কর্তৃপক্ষ ঘোষণা আছে আল্লাহর ওলি বইলা গেছে যার কাছে চাইরা মাল আছে জানাজা পড়াইবা। আপনাদের মধ্যে কেউ যদি থাকে দেখেন আসে না এই জানাজা পড়াই দেয় একজনই পাওয়া গেছে না সাধারণ মানুষের মধ্যে শাহজালাল সাহেব পড়াইছে আযান দিছিলা। আর এখন কয়টা সাধারণ আমল সাধারণ আমল না কঠিন আমল কঠিন আমল। একটা লোক আসে না, একটা লোক আসে না জোহরের নামাজ পর্যন্ত গেছে মাঠের মধ্যে জোহরের নামাজ পড়ছে মানুষে, এরপরে আসে না ঘোষণা বারবার দিতেছে আসর তৈরি গেছে গিয়া কেউ আসে না। আসরের নামাজটা পড়িয়া কর্তৃপক্ষ গরম হয়ে গেছে গিয়া গরম হইয়া করতে বলতেছে এই আল্লাহ বন্দারা আল্লাহর ওলি কইছেন চারটা আমল যার আছে জানাজা পড়াইতো। আমার ধারণা আমাদের ধারণা আল্লাহর ওলি অবশ্যই জানেন কোন একজনের চার আমল আছে না জানলে কইতেন না। কাজেই তোমরা যদি থাকে কারো কাছে আইয়া জানাজাটা পড়াইলা তোমারে তুমি লুকাইয়া রাখো না, তোমারে তুমি লুকাইয়া রাখো না। কত লুকাইয়া রাখবা মিয়া? আর এমনি একবার আইছে একজন আইছে এই লাইন করো কেতা লাইন করো জানাজা আমি পড়াই দিব। কর্তৃপক্ষের হুজুর আমি তো জানাজা পড়াইতাম আমরা আইছি পড়তাম, তবে আল্লাহর ওলি কইছেন চাইর আমল আসেনি কয় আমল আসেনি। যদি দেখা দেখে পড়াও আনমাইলে বিছালাম যতদিন অপেক্ষা করবার অপেক্ষা করবো তারপর এই লোককে না পাইয়া জানাজার নামাজ পড়াইতাম না। এখন আল্লাহর ওলি যে বেটা পড়াইতে আছে এই বেটা কইতো না আছে আনমাইলে কইতো না দুইটার একটা। তখন এই বেটা কইতাছে কেটা এরার জবাব না দিয়া লাশে সম্বোধন করে বলতেছে লাশের সাথে কথা কয় কখন লাশের নামটা করবো। আল্লাহর ওলি বলতেছেন যিনি জানাজার নামাজ পড়াইবা উনি বলতেছেন ওরে আল্লাহর ওলি, ওরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তুমি কেন এত কঠিন শর্ত করে গেলা জানাজার নামাজ পড়াইবার লাগি? তোমার মতো একজন ওলি ভারত উপমহাদেশের মধ্যে এই জাতের একজন ওলি মারা গেছেন, সাধারণ মানুষ আপনার জানাজা পড়াই দিব না, একজন বড় আলিম বড় ওলি জানাজা নামাজ পড়াই দিব। তুমি কেন এই কঠিন শর্ত করিয়া আজকে লোকদেরকে বিভাগের মধ্যে ফেলে গেলা? আরে লোকদেরকে বিভাগ করার জন্য আমারে বিভাগ বানাইছ তো বোঝাতে আছে। আরো বলতেছেন ও আল্লাহর ওলি তুমি কেন এই শর্তটা করিয়া আমার গোপন চারটে আমল তুমি মানুষের সামনে প্রকাশ করে দিলা? মানুষের কি রয়েছে বিশ্বাস হয়েছে অতন্যা লাইন করছে সবাই
সবাই লাইন করছে, লাইন করানোর পরে জানাজার নামাজ হয়েছে। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ মানুষের লাশ লইয়া কবরস্থানে চলে গেছে, দাফন করছে। এখন আমি আপনাদেরকে কথাটা জিজ্ঞাইবার চাইতেছি, আপনাদেরকে কথাটা জিজ্ঞাইবার চাইতেছি, যে লোকটা মারা গেছে এই লোক তো সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু যে বেটা জানাজার নামাজ পড়াই দিছে এই বেটা কি তা ছোট না কিতা? আমার তো ধারণা যে বেটা মরছে এই বেটার থেকে যে বেটা জানাজা পড়াই সেই বেটা আরো বড়। আল্লাহ কোছেন বান্দারে নেক আমল করো, তোমরা যদি নেক আমল করো আমি তোমাদেরকে আমি দুনিয়া তো মোটা অঙ্কের পুরস্কার দিব, আখিরাতে মোটা অঙ্কের পুরস্কার দিব। আমরা সবাই চাই কিনা চাই না? আরো জোরে কোন চাই কিনা চাই না? আল্লাহ দুনিয়ার মধ্যে দেয় যে বিশ্বাস আছে নি? না খালি আখিরাতে দেয়? নেক আমল করলে দুনিয়া পাওয়া যায়নি? আরো জোরে কোন পাওয়া যায় কিনা যায় না? কথাটা কেমনে বুঝাইতাম আপনারা? কেমনে আমি আপনারা বুঝাইতাম? একটা ঘটনার দ্বারা আপনাদেরকে এই কথাটা বুঝাই। দুনিয়া তো কি করে আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার দেয়, আখিরাতেও মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বুঝাইবার লাগি ভালো করে খেয়াল করেন আমার ভাইয়েরা, আমার মা বোনরা। দুনিয়া তো আল্লাহ মোটা অঙ্কের পুরস্কার, আখিরাতেও মোটা অঙ্কের পুরস্কার দেয়। কথাটা বুঝাইবার লাগি কিতাবের একটা ঘটনা কর কইম। আরে কোন কইম? একজন আল্লাহর ওলির কথা বলি। ওলির নামটা কইম পরে আগে দেখলে মজা দেব গিয়া মাথুন না আমরা আল্লাহ আগে দেখলে মজা জায়গা, সময় মতো কথা কইলে কোনো বেমজা। একজন আল্লাহর ওলি, নাম প্রকাশ করবো না এখন। আল্লাহর ওলির লক্ষ লক্ষ মুরিদ আছে, লক্ষ লক্ষ মুরিদ, সাধারণ ওলি না। একলা দুইলা মুরিদ ইজাত না, বন্ডাবীর না, প্রতারক না, বাটপার না, কুত্তা সানা, লেকড়া সানা। লক্ষ লক্ষ মুরিদ যার সাধারণ ওলি, হাজার হাজার হক্কানি আলিম মুরিদ আছে। একটা কথা জানি না রে কোন, আমরা তো যারা দেখি হের ওই মনে করে হক্কানি পীর। হক্কানি পীরের বহুত আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল হক্কানি পীরের কাছে হক্কানি আলিম মুরিদ হয়। যেই মুফিরের কাছে হক্কানি আলিম মুরিদ হয় না, হক্কানি আলিম যায় না, বুঝা লইয়েন এই পীর বন্ডা, প্রতারক, বাটপা। আমি যার কথা কইতাছি সাধারণ পাবলিক তো লক্ষ লক্ষ মুরিদ আছে, ওই মুরিদ ছাড়াও লক্ষ লক্ষ বন্ধ কি আছে, ভক্তবৃন্দ আছে, হাজার হাজার আলিম মুরিদ। কোন জাতের আলিম? কোন জাতের আলিম? বিদাতি আলিম না হক্কানি আলিম? কি জাত আলিম? এই জাতের হাজার হাজার আলিম মুরিদ আছে। এখন হিসাব আপনারা ধারণা মতে কোন প্রতারক, বন্ডা না আল্লাহওয়ালা? এই জাতের একজন হিসাবের কথা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। জীবনের একটা ঘটনা, সারা জীবনের ঘটনা কইম না, জীবনের একটা ঘটনা কইম, তাও আবার সংক্ষেপে কইম, লম্বা করে কইবার সুযোগ আমার হাত নাই। কারণ ডাহার হুজুর যদি আইন মাথুন না দিয়ে আপনারা, ডাহার হুজুর আইলে আমার হায়া শেষ। এইবার আইলে পরে আর আমি আর এখানে বইতে পারবো? ইয়া আল্লাহ, আমার যদি কুচাইয়া উঠাই দিব এখান থেকে। এই কারণে তাড়াতাড়ি কইম আর সংক্ষেপে কইম, লম্বা করতাম না। লম্বা করলে যেখান রয়েছে এখানে অনেক সময় কাটে যাবে। আল্লাহর ওলি হঠাৎ করে শয্যাশায়ী মরণাপন্ন, বিছানার শয্যাশায়ী। কোন পীর? যেই পীরের লক্ষ লক্ষ মুরিদ, যেই পীরের হাজার হাজার হক্কানি আলিম মুরিদ, শয্যাশায়ী। ওনার চতুর্দিকে যে আত্মীয় স্বজন, আলিম উলামা এবং আরো যারা যারা এখানে বইবার মতো মুরিদের দল, এরা বইয়া চতুর্দিকে বইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমার তলকিন দিতেছে। আমরা দেশ এই তলকিন সুন্নত, নবীর সুন্নতটা আমল আছে না না? আরে মুর্দার চতুর্দিকে বইয়া মানুষ এটা কয় কিনা কয় না, এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই তলকিনটা দিয়েন, এই তলকিন সুন্নাত। কারণ মুর্দার এই সময়ের মধ্যে অবস্থা খারাপ, এই বেটা 12টা বাজতাছে না 1টা বাজতাছে, এমন কষ্ট হইতাছে সকালে মৌতের কষ্টটা। এই সময় কলিমা মুখেতে বাইর হয় না, এই সময় কলিমা মুখেতে যদি বাইর হয় না তাহলে বেঈমান মরণের আশঙ্কা আছে। এই জন্য ভাইরা আমার ওই সময় তলকিনটা দেওয়ার লাগে। কিতা তলকিনটা দিবেন? এই পুরাটা কলিমা তলকিন দেওয়া লাগবে, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমরা দেশে একদল কথা রব্বাইছে এদেন দেখো খালি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াক্কান কইবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইবা না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইলে পরে শিরিক হইয়া দেব গিয়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হয়, শিরিক হয়। শিরিক হয় যদি তাহলে আল্লাহ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইয়া কইছো। আরে বেহেশতের গেটের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দাওয়াত দিবেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যে আল্লাহ শিরিক করে নিছেন নাকি দা, নবী শিরিক করে নিছেন নাকি দা? খালি যারা নাকি এই কথাটা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া যায়গা, আমি কইমু তোর যত কাম আছে এটা শিরিক হইতে পারে, আমরা শিরিক হয় না। ঠিক না বেটি? আর যদি শিরিক হইতো বেহেশতের গেটের মধ্যে আল্লাহ লিখে দিত না। যদি শিরিক হইতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত দিতেন না। আমরা তো যদি বাটপার আছে, কিছু ধোঁকাবাজ আছে, এটান দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলে শিরিক হইয়া জায়গা, এদের কথা এর মুখের মধ্যে মারিয়ে দিয়েন। মাছেন না আপনারা এদের কথা, আপনারা এদের মুখের মধ্যে মারিয়া দিয়েন। এদের কথা মানলেন না, আপনারা ইমান খাইবার লাগি এই সমস্ত কথাবার্তা বলতেছে। এখন আসেন ভাইরা আমার, এই পীর সাহেবের চতুর্দিকে মানুষ বয়া বয়া কান্তাছে, চুকের পানি ফালাইতাছে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলকিন দিতাছে। আর হুজুর তো একবার হুশ হন, একবার বেহুশ হন, একবার হুশ হইতাছেন, একবার বেহুশ হইতাছেন। বাড়ি ভরা মানুষ, জায়গা হইতেছে না এত মানুষ। আরে লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, আলিম ওলামা হাজার হাজার, আত্মীয় স্বজন আর কত। এরার কারণে বাড়ি ঘর ভরা থাকবো না বাড়ি ঘর খালি থাকবো? বাড়ি ঘর ভরা, মানুষে বইয়ে বইয়ে কাঁদতেছে, হুজুর দুনিয়ার থেকে চলে দিতেছেন। আপনার ফিসাব যদি দুনিয়ার থেকে দেন গিয়া, আর আপনি যদি এখানে বসা থাকেন, আপনার চোখে কি পানি আসবে না? আর ওদের এখন পানি আসবে কিনা? আর আগেই কই ফিসাব কিনা বন্ডা না, এই ফিসাব ল্যাংটা সানা, জটা সানা, কুরেলজা সানা, আল্লাহু আকবার। এই বেটা কি বদনা সানা, এই বেটা আল্লাহওয়ালা হক্কানি ফির। আত্মীয় স্বজনরা তলকিন দিতেছে, মুরিদের দল তলকিন দিতেছে, আল্লাহর ওলিরা কি করতেছে? তলকিন দিতেছে, আল্লাহর আলিমরা হাফিজরা তলকিন দিতেছে, চলছে তলকিন। আয় হা, হঠাৎ করে আল্লাহর ওলি হুশের মধ্যে আইছেন আর বেহুশের না, বেহুশ হইতেছেন না, চাইয়ে দেখতেছেন। তারা দেখিয়া, যারা চতুর্দিকে আসিল, এরা দেখিয়া মনের মধ্যে একটা খুশি লাগছে, হুজুর মরতা না, হুজুর কিটা না মরতা না থাকবা। আচ্ছা কোন এখন যখন চাইছেন তাহলে মনের মধ্যে আনন্দ এবার কথা নেই না, কথা না, সবাই খুশি, সবাই খুশি। আল্লাহর ওলি চাওয়াচাবি করতেছেন, আর এর ভিতর দিয়ে হঠাৎ করিয়া কথাবার্তা শুরু হয়েছে। আল্লাহর ওলি কথাবার্তা বলতেছেন, সবার সাথে কথাবার্তা বলতেছেন। হে আমার মুরিদের দল, হে আলিমের দল, হে উলামায়ে কেরামের দল, ও আমার আত্মীয় স্বজনের দল, আমার সময় শেষ। একটা ঘটনাই কইব, আল্লাহর ওলি সারা জীবনের ঘটনা কইব না, জীবনের একটা ঘটনাও না। মানে আমার বান্দাকেরা, মুরিদের দল, আলিমের দল, আমার আত্মীয় স্বজনের দল, আমার সময় শেষ। কিছুক্ষণের ভিতরে আল্লাহর বাহিনী আমার কাছে আসতেছে। আল্লাহর বাহিনী কেটা? আজরাইল তার বাহিনী লইয়া আইতাছে, কিছুক্ষণের ভিতরে আমার কাছে আসতেছে। আমি দুনিয়া থেকে চলে যাব, আমি একটা কথা তোমাদেরকে বলে দেবার চাইতেছি, আমার কথাটা তোমরা আমল করবা নি। আমার যে কথাটা কইম এই কথাটা তোমরা মানিয়া আমল করবা, তোমরা যেন এটার উল্টা করো না। মুরিদের দলে মনে মনে ভাবতেছে যে হুজুর একটা কথা কইবা, আর আমরা হুজুরের ভক্তবৃন্দ, আমরা হুজুরের মুরিদ, আমরা হুজুরের আত্মীয় স্বজন, আমরা কেন হুজুরের কথা উল্টা করবো? এত বড় বিশ্বাস মাথেন না দিই না, বিশ্বাস পায়খানা করে রুকুর মতো হারই থাকতো, আর মানুষের গিয়ে 50 বালতি পানি মারতো। ইজাতফির না কিতা? ইজাতফির না। আমি ইজাতফির কি করি না, কোনো প্রশংসা করবার চাই না। ইজাতফির হে ল্যাংটা, শরীয়ত নাই কিচ্ছু, আর হে মারিফত মারফত লইয়া দৌড়ে। আল্লাহর ওলিরা, আল্লাহর বান্দারা বলতেছেন, হুজুর বলেন আপনি যেটা কইলেন শুনলো না মান্য চলবো, আমরা শুনলো না মান্য চলবো। হুজুরের কথা শুনবো না, আমি মরবার সময় কাছেই গেছি, নিকটবর্তী, অল্প সময়ের ভিতরে দুনিয়া থেকে চলে যাইব। আমি মরণের পরে আমার কি করবা তোমরা, এই কথাটা আমি তোমাদেরকে শোনাই দিতেছি। আমি যেমনি কইম এইভাবে কাজ করবা।
আমি বললে পরে আমারে ভালো করে সুন্দর করে গোসল দিবা। আচ্ছা যে মানুষ কেউ সুন্দর করে কি করবো গোসল দিব, একজন সাধারণ মানুষ যদি হয় আত্মীয় স্বজনে যেভাবে মনে চায় তারে গোসল দিবে না, কিন্তু হুজুরে আরো তাকিদের সাথে বলতেছেন আমারে সুন্দর করে গোসলটা দিবা। সুন্দর করে গোসল দিতে তো গরম পানি করে সেরিয়া বড়ই পাতা এটার মধ্যে দিয়া এরপরে এটার মধ্যে গরম পানির সাথে আরো কিছু যদি মিলান লাগে সাবান টাবান ইন্টারনেশে সাবানও লাগাইব, লাগাইয়া গোসল টোসলটা দিব। মাথুন না আপনারা দিবি কেনা দিবে না বলেন আপনারা? দিব। গোসল দিয়া গোসলটা দিয়া আমার কাফন লাগাইবা। আচ্ছা কোন চায় কোন মানুষের সাধ্য মতে নাটা কাপড় দিয়ে কাফন লাগায়? আরে কোন না, একজনের যদি ক্ষমতা না থাকে তো ভিন্ন কথা, আর তাদের ক্ষমতা আছে সাদা কাপড় দিয়ে কাফন লাগাইব, কিন্তু নাটা কাপড় দিবে না। আরো আল্লাহর ওলি, এত বড় ওলি, যেই ওলি লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ, হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, এইবার কাফন দিবার লাগি, কাফন দিবার লাগি কত মানুষ তৈরি হইব, হইব কিনা হইব না? বালা সুন্দর করে আমার কাফনটা লাগাইবা, কাফন লাগাইয়া আতর লাগাইবা। আতর কিতা নাটা আতর দিব। এত বড় ফিসা আল্লাহ সব ভক্তবৃন্দ এরা তো নাটা আতর দিব না, বালা আতর দিব। মানে আতর টাতর লাগাইয়া আমার কাফন লাগাইয়া আমার একটা মাঠের কথা বলছেন, ওই আমার ওই মাঠটা বড় মাঠটার মধ্যে আমার লাশটা নিয়ে দেবা। মানুষ যখন নাকি জমা হইব, মানুষ জমা হইলে পরে তোমরা জানো নাকি জিম্মাদার একটা ঘোষণা দিবা, আমার জানাজার নামাজ কে পড়াইয়া দিব। আমি তোমাদেরকে বলে যেতেছি কে আমার জানাজার নামাজ পড়াইব। আমি যার কথা বলে দেব তারে যদি তোমরা আমার জানাজার নামাজটা পড়াইবা, এই লোকটারে যদি ভাবা যায় না তোমরা জানাজার নামাজ পড়াইবা না, আমার জানাজার নামাজ না পড়াইয়া এই লোক যখন পাইবা তখন জানাজার নামাজ পড়াইবা। এতে যদি এক সপ্তাহ অপেক্ষা করা লাগে, এক সপ্তাহ অপেক্ষা করবা, এক মাস অপেক্ষা করা লাগে, এক মাস অপেক্ষা করবা, তারপর আমি যার কথা বলে দিব ওই লোক ছাড়া আমার জানাজার নামাজ পড়াইবা না। এরা কয় হুজুর কোন লোকের দিয়ে জানাজার নামাজ পড়াই? এরা মনে মনে ভাবতেছে যে হুজুরে একজন আলিমের নাম করবা, মৌলানা আব্দুল্লাহ, মৌলানা আব্দুল নূর, মৌলানা আব্দুল সত্তা, ইতামুল্লাহ কত আছে। আসলে তো হুজুরে ফেস লাগাইতেছে, এটা টারই হয়েছে না। এরা কয় হুজুর কয়েন কারে দিয়ে জানাজার নামাজটা পড়াইতাম? হুজুরে কয়েন আমার জানাজার নামাজটা পড়াইবা এমন একটা লোকের দিয়া যেই লোকটা বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে কোনোদিন চাইর আমল ছাড়ছে না, সে আমার জানাজার নামাজ পড়াইবা। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নাম শুনে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি গোরবন্দের মোকাবেলা গেছিলাম। এখন গিয়াছে এটা কইলা নিজের যারা নাকি সৈনিকরা আছে এরা কইলা যারা ফজরের সুন্নত জীবনে ছুটছে না এরা আযানটা দাও। কার আদা কার ফজরের সুন্নত ছুটছে না জীবনে মাত্র একটা তুকাইয়া পাওয়া গেছে না। শেষ পর্যন্ত কারো মতে হযরতে সিফাতুল্লাহ নাসিরউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি একজন মানুষ পাওয়া গেছে জীবনে কোনোদিন ফজরের সুন্নত নামাজ ছুটছে না। আর কেউ কেউ কইছেন না, কেউ পাওয়া গেছে না। শাহজালাল সাহেব নিজেই ফজরের নামাজ জীবনে কোনোদিন ছুটছে না। এই কারণে হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আযানটা দিয়েছেন, দুইজনের যে কোনো একজন আযানটা দিয়েছেন। আর আযানের ধ্বনিতে গৌর গোবিন্দ যা আছে সব ভাঙ্গে চুরমার হয়ে গেছে। এই আজাদ তো এখন যে একটা সোনের গড়ই ভাঙ্গে না, মা ভাঙ্গে একটা সোনের গড়ই ভাঙ্গে না। আর শাহজালাল সাহেব রহমতুল্লাহ আজানে, সিফাতুল্লাহ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আজানে গৌর গোবিন্দের বিল্ডিং গুলো ভাঙ্গে চুরমার হয়ে গেছে গিয়া। এই জাতের আজান এখনো শিখতে হবে, এই জাতের আজান দিতে হবে। আর যত বাতিল আসবে সব বাতিল থরথরে একাত্ম। কোন কোন বাতিল তো দেশে যায় মা গুতার ডরে, ফের ডরে, গুতার ডরে। হযরত শাহজালাল কি কয় আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ এমন লোকটা পড়াইব যেই লোকটা বালিগ হওয়ার পর থেকে নিয়ে জীবনে চার আমল ছাড়ছে না, সে আমার জানাজার নামাজটা পড়াই দিব। এই লোকটারে যদি ভাবা যায় জানাজা পড়বাই, আর যদি এই লোকটা ভাবা যায় না অপেক্ষা করবা, যেদিন পাইবা এই দিন জানাজা পড়বা। আপনারা হুন জানি ওখান চারটে আমল খিতা আরো ধরে কয় দেখেন সাবধান, খালি শুনবা কয় চারটে আমল খিতা খিতা এটা না খালি শুনবা আমল করবা না, সাবধান। উল্টা কইছি, উল্টা কইছি, আরে উল্টোই কইছি। তাহলে কি করবা? আমল করবা তো। আমলের নিয়তটা কার কার আছে? আমলের নিয়তটা কার কার আছে? আমি ওয়াদা করাইতেছি না, আমি ওয়াদা করাইতেছি না, নিয়ত করাইতেছি। ওয়াদা করলে পরে
ছাইড়ে দিলে কবিরা গুণ হইব, আর নিয়ত করলে কোনো সময় যদি ছুটিয়া জায়গা তাহলে কবিরা গুণ হইতো না। আমি সহজ ব্যবস্থাই করতেছি। কয় আমল? আরো দূরে কোন কয় আমল? কয় মন আবার দেখাইম? আল্লাহর ওলি বলতেছেন প্রথম নম্বর আমল আমার জানাজার নামাজ। ওই লোকটাই ভরাইব। আমার মা বইন বল আপনারাও নয়, আপনারাও হন নয়, এই আমলগুলা খালি পারেন্টের লাগে না, বেটেন্টার লাগিও আছে। মাথন না দিয়ে আপনারা চাইরোটা বেটেন্টে পারবো না, কয়েকটা পারবো, কয়েকটা পারতো না। 4 নম্বরে প্রথম নম্বরে আমল বলতেছেন আমার জানাজার নামাজটা ওই লোকে ভরাই দিব যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়ে জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না। এর মধ্যে প্রথম নম্বরে আমলটা হইল যেই লোকটা বালি ঘরের ভর থেকে নিয়ে আসরের 4 রাকাত সুন্নত নামাজ জীবনে ছাড়ছে না। কি তা মনে করেন একবারে সহজ? একবারে সহজ না। আরে 4 রাকাত সুন্নত নামাজ এটা কঠিন কিটা? কঠিন এই কোন কারণে? জীবনে কোনোদিন ছাড়ছে না। কোন সময় থেকে গেলে কোন সময় পর্যন্ত? বালি ঘর পড়তে গেলে মরণ পর্যন্ত জীবনে কোনোদিন 4 আমল ছাড়ছে না। এর মধ্যে আসরের 4 রাকাত সুন্নত নামাজ বালি ঘর পড়তে গেলে জীবনে কোনোদিন ছাড়ছে না। এটা কি অত সহজ নাকি? তা যদি আল্লাহর ওলি কইতা আসরের 4 রাকাত সুন্নত নামাজ বালি ঘর পড়তে গিয়ে জীবনে কোনোদিন ছাড়ছে না না কইয়া যদি কইতা যে জীবনে কোনোদিন পড়ছে না তাইলে ভাবা দিব। ভুল কইলাম না? ভুল কইলাম? জীবনে পড়ছে না কইলে বাবা দিব, কিন্তু ছাড়ছে না কইলে ভাবনটা মুশকিল আছে। মুশকিল আছে কিনা? আছে না? ও ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আসরের 4 রাকাত সুন্নত নামাজের দাম আছে নি? আরো যেরকম দাম আছে নি? পিছন দিকে এরা কথা কয় না, দাম আছে নি না নাই? আরো যেরকম দাম আছে কিনা নাই? তাহলে আমরা আমল করবার দরকার আছে কিনা নাই? 4 না 1 নম্বর আমল আসরের 4 রাকাত সুন্নত নামাজের দাম থাকে না। সুন্নত নামাজের দাম হইল হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল কয় তখন নাকি আযান হয়ে গেল গিয়া বা আযানের আগে রক্ত হয়ে গেছে গিয়া, রক্ত হওয়ার পরে বেটা হোক বেটি হোক যে কোনো লোকে 4 রাকাত সুন্নত নামাজের জন্য আল্লাহু আকবার কইয়া নিয়তটা করিয়া নামাজটা শুরু করিয়া দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে ওই বান্দির উপরে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করুন। রহমতের বৃষ্টি চাননি? আরে রহমতের ঝড়ি বর্ষণ নাযিল করুন। আল্লাহ রহমত চান না আপনারা? এই 4 রাকাত নামাজ পড়লে পরে আল্লাহর রহমত আপনার উপরে নাযিল হইতে থাকবে, আপনার বাড়িতে রহমত নাযিল হইতে থাকবে। ও ভাইরা আমার, আপনারা নিয়তটা করুন 4 রাকাত সুন্নত নামাজ পড়বার নিয়তটা করুন। ওয়াদা করাইতাম না আপনাদেরকে, কারণ এটা মুস্তাহাব আমল, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা না, এই জন্য ওয়াদা করাইতাম না। নিয়তটা করাইমো। আপনারা কি 4 রাকাত সুন্নত পড়বার নিয়ত আসেনি? আরো যেরকম নিয়ত আছে কিনা নাই? আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। আমরা যারা নিয়ত করছি সবাই 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবার তৌফিক দান করো। কয় আমল হইতো? কয় আমল গেছে? কয় আমল রইছে? কয় আমল? কইতাম না বাদ দিলাম? বাদ দিলে একটু লাভ আছে আমার একটু লাভ আছে। আমার লাভটা কিটা? আমার ঘুমের দরকার না। কয় কিনা? আমি কইতাম না আমার ঘুমের দরকার। আগামীকালকে অনেক দূর যাইতাম, অনেক দূর, ইন্ডিয়ার বর্ডারও যেতে হইব। একটা গেল, কয়টা গেল? আর কয়টা? আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা ভরাইব ওই লোকটা যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়ে জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 2 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়ে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া পড়ছে না। এটা আরো কঠিন? সহজ কই না? এটা আরো সহজ না আরো কঠিন? জমাতে নামাজ পড়তো কত আল্লাহর বান্দা আছে, জমাত পড়বো দূরের কথা, নামাজই পড়ে না। আর নামাজ পড়বো দূরের কথা, এ জীবনে কোনোদিন ফসলেতে উস্তা খাইয়া পড়ে না। উস্তা খাইয়া পড়ে যদি তো ফুবেতে পড়ে নাই জাত মানুষ কয় না? আছে কিনা? আছে না? আর আল্লাহ বলি বলতেছেন আমার জানাজার নামাজটা এমন লোকে পড়াইব সেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়ে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়া পড়ছে না, সে আমার জানাজার নামাজটা পড়াইব। আপনারা চাননি 5 ওয়াক্ত নামাজ পড়তা? তবে জানি না কোন এটা খালি বাড়েন তেল লাগি? হ্যাঁ বাড়েন তেল লাগি, খালি বাড়েন তেল লাগি, বেটেন তেল লাগি না। বেটেন মসজিদে যাইতো না, বেটেন মসজিদে যাইতো না। আল্লাহ রাসূল কইছেন বেটেনদের দল যারা আছে এরা মসজিদে না, এরা বাড়িত পড়ব। বাড়িত কইয়া সেটা নবীজি আবার কয় বাড়িতে যথাযথ না, ঘরে পড়ব, ঘরে যথাযথ না, ঘরের মধ্যে রুমও পড়তো, রুমের মধ্যে আবার যথাযথ না। যে রুমটার মধ্যে ফর্দা বিষয় বই
মধ্যে যে রুমটা আছে এটার মধ্যে ফললে ঘরের মধ্যে ফইরে সাইরা আপনি মসজিদে গিয়ে যে সবটা কামাই করবা বেটে ঘরে থেকে এই সবটা কামাই করবো। আমরা বান্না শুনে একটা কথা কয় আপনারা শুনছেন কি না জানি না, আমি শুনছি কইতাম নাকি তা কয় লইরা সইরা 12 বড় বইয়া 13 কয় না আপনি লইরা সইরা মসজিদে গিয়া 12 পাইবা আর বেটে বড় থেকে সেরিয়া 13 পাইব। লড়ই না পরেই না না বললে কি তা করবা, না বললে ফরানি লাগবো। আপনার বউরা আপনি ফরানি লাগবো, আপনার মেয়েরা আপনি ফরানি লাগবো, আমার বউরা আমি ফরানি লাগবো, আমার মেয়েরা আমি ফরানি লাগবো। ও ভাইরা আমার, একটা কথা আপনারা জিজ্ঞাসা করে ভালো করে বুঝতে আমার জবটা দিবানি। যে কাজ করলে নবী বেজার, যে কাজ করলে নবী বেজার, এই কাজটা করতে রাজি আছেন? আস্তে করে কর, পিছন দিকে মাথা না। যে কাজ করলে নবী বেজার, এটা আপনারা করবেন? যে কাজ করলে নবী খুশি, যে কাজ করলে নবী খুশি, এই কাজটা আপনারা ছাড়বেন? সবাই বলেন, আরো দূরে বলেন। কোন কাজ করলে নবী বেজার, এই কথাটা বুঝাই বললে কি আমি আপনারা একটা দৃষ্টান্ত হিসেবে একটা কথা কই। নবীর হাদিস থেকে ওই কথাটা কইতাছে। একদিন নবীজির মসজিদের মধ্যে আজান হইছে। কি হইছে? নবীজির রুমের মধ্যে বসা। নবীজির রুমটা হইল এখন নবীজির রওজা শরীফ যে জায়গা, এইখানে মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুম আছে, নবীজির রুম। এখানে নবীজি ঘুমাই আছেন বর্তমান। এই রুমের মধ্যে নবীজি বসা আর মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছেন। আযান দেওয়ার পরে নবীর সাহাবীরা দলের সদল বলে আসতেছেন, দলের দল আইতাছেন। মসজিদ বইরে গেছে গিয়া, মসজিদ যখন নাকি বইরে গেছে গিয়া নবীজির রুমের দরজাটা খুললে মসজিদের ভিতরে ঢুকছেন। ঢুকে সেরে আজ এখানে দাঁড়াইয়া নামাজটা পড়াইবা, ইমাম সাহেবের জায়গা আছে না, এখানে নবীজি দাঁড়াইছেন। দাঁড়াইয়া মুসল্লি অবতের দিকে মুখ করছেন। মুক্ত করবা কিবলার দিকে, কোন দিকে? কিন্তু নবীজি মুখ করছেন না এখন কিবলার দিকে দেয়া, যেদিকে মুসল্লি এইদিকে নবীজি মুখ করছেন। মুখ করে সেরে নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, যখন নাকি আমার মসজিদে আযান হয় আর এরপরে আমার কানের মধ্যে কোন এমন সংবাদ আসে যে কিছু কিছু ভাইয়ারা মসজিদে আযান হইছে, এরপরে হয় মসজিদে আইলো না, ঘরের ভিতরে নামাজটা পড়ে লিছে, এই সময় আমার মন চায় আমি আমার মসজিদ একজন ইমাম সাহেব দিয়া আমি নামাজটা চালু করে দিব। আর যে সমস্ত লোকেরা মসজিদ নামাজটা বললো না, আমি এদের বাড়ি ঘরে আইয়া এদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাইয়া দিব। আমি আরেকটা কথা জিজ্ঞাসা করে, আপনারা বলেন তো দেখি, আমার নবী রাহমাতুল্লিল আলামিন কিনা? ও বলে কয় না। আরো ধরে কয় নবী রাহমাতুল্লিল আলামিন কিনা? ওই নবী বলতেছেন যে নাকি মসজিদে আইলো না আযান শোনার পরেও, মসজিদে আইলো না, আমি এদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালাই দিব, আমি নবীজি কন আগুন দিয়ে জ্বালাই দিবা, অথচ রাহমাতুল্লিল আলামিন তুমি কোন জ্বালাই দিবা। এতে কি বোঝা যায়? মসজিদ না আছে নবীজি বেজার। আপনারা কি নবীর বেজার করবে চান? তাহলে মসজিদ না আইলে বেজার, না আইলে বেজার। আরে কোন না মসজিদ না আইলে বেজার, তাহলে আজকে থেকে নিয়ত করেন আপনারা মসজিদে যাইবেন, নবীরে বেজার করবেন না, নবীরে খুশি করবেন না, আপনার মসজিদে আপনি যাইবেন। সবাই রাজি আছেন? আরো তো সবাই রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহর একটু দেখান। মসজিদে হাত নামায়, মসজিদে আইয়া নামাজ পড়লে আর বাড়িতে নামাজ পড়লে, বাজারের দোকানে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হয়। বাজারের দোকানের মধ্যে আপনার দোকানের মধ্যে নামাজটা পড়ে নিলেন, আপনার ঘরের মধ্যে নামাজটা পড়ে নিলেন, এক রাকাতের সওয়াব। আর যদি ওই নামাজটাই মসজিদে আইয়া জামাতের সাথে আদায় করেন, এক রাকাতে 27 রাকাতের সওয়াব পাইবা। বুখারী শরীফের হাদিস। এক রাকাত চান না 27 রাকাত চান? তাহলে 27 রাকাত নাইবার চান যদি, তাহলে নবীজিরে খুশি করবার চান যদি, মসজিদে আইয়া না আইয়া? আরো ধরে কোন মসজিদে আইয়া না আইয়া? জামাতের সাথে নামাজ পড়ানোর আরো অনেকগুলো ফজিলত আছে। এতগুলো ফজিলত কইলে আমি শেষ করতাম পারতাম না, আমার ঘটনা কইয়া শেষ করা সম্ভব হইতো না। আবার যদি দেখাইয়া বক্তা আইয়া আমার কিয়ামত হয়ে যাবো গিয়া, আজরাইল আইলো আমার লাগি, আজরাই আমার ওয়াজের লাগি। কয়টা গেছে? আরো দূরে কোন কয়টা গেছে? আর কয়টা রইছে? 2টা 3
নম্বর আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ ওই লোকে ফরাই দিব যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল যেই লোকটা বালি ঘর ভর থেকে নিয়া জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না। এটা আরো সহজ, পাচ্ছেন না আপনারা? এটা আরো সহজ। কোন নামাজ ছাড়ছে না? আমরা বাংলাদেশে অত বিটেন পাওয়া দেব, অনেক বাটেন পাওয়া দেব, অনেক বিটেন পাওয়া দেব, তাহাজ্জুদের নামাজের রক্ত কোনটা এটি বুঝছেন না। এটা মনে হয় জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে, কি মাগরিবের নামাজের পরে, কি এশার নামাজের পর নাকি একবারে গভীর রাত্রে আয় হায় রে কয় বেড়ায় আমরা নামাজ পড়তাছি আর কয় বিটকে আমরা নামাজ পড়তাছি তাহাজ্জুদের নামাজ। আর আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজ ওই লোকে ফরাই দিব যেই লোকটা বালি ঘরের পর থেকে নিয়ে এসে দিয়া জীবনে কোনোদিন আমার তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না, সে আমার জানাজার নামাজটা ফরাই দিব। ও ভাইরা আমার, এই নামাজটা হইল ওলিয়ার নামাজ। আল্লাহর নবী সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবীজি এত লম্বা নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ এত লম্বা কেরাত পড়তেন, নামাজ পড়তে পড়তে নবীজির পা মুবারক খুলে দিত গিয়া। আমরার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন আমরার ইমাম কেডা? আরে মসজিদের ইমাম না, আপনারা মসজিদের ইমাম তো মাওলানা মুজিবুর রহমান মাতুল নবী এইনার কথা কইতাছি না। আর আমরা তুকানা মসজিদের ইমাম সাহেব এই বেটা ফাঁকপাড়ার একজন ইমাম, একজন মাওলানা সাহেব, এরার কথা বলতাছি না। বানিয়াচুঙ্গের কি করতাছি না, কোন বড় মসজিদের ইমামের কথা বলতাছি না, মুজহাবের ইমামের কথা মানতাছি। মুজহাব মানানো ওয়াজিব। আমরার ইমামকে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযুতে ফজর নামাজ পড়ছেন। তাহাজ্জুদ পড়ছেন না পড়ছেন না? আমার হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোনদিন এমন হইতো তাহাজ্জুদের নামাজ 2 রাকাতের মধ্যে 30 পারা কোরআন শরীফ খতম করতাম, 30 পারা কোরআন শরীফ নামাজ পড়তাম, কোরআন শরীফ তেলাওয়াত করতাম। ও ভাইরা আমার, এই জাতের ইমাম ওগলদের আমরা অনুসারী হইয়া সেরিয়া আমরা খুশির সংবাদ পাইও। আমরা কি করি না, আমরা এইগুলার আমল করি না। তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, কোন আল্লাহর বান্দার বান্দি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর নামাজের মধ্যে দাঁড়াইছে আল্লাহু আকবার করিয়া দাঁড়াইয়া সেরা নামাজটা পড়তাছে, লম্বা কেরাত পড়ো বা টিপ কেরাত পড়ো, যে কোনো কেরাতই পড়ো, পড়তে পড়তে রুকুত গেছে সাজদাত গেছে, আর সাজদাত গিয়ে সেরিয়া আল্লাহর গজবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে গিয়া, সাথে সাথে চুয়ে জর্জরায় পানি পালাইতাছে। একটা বুড়া পানি যদি কোনো মতে ফালাই দিতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মনে চাইনি তাহাজ্জুদের নামাজ পড়বা? আরে কন্যা মনে চাইনি? আল্লাহর কাছে 2টা ফুটা, কয়টা ফুটা? 2টা ফুটা আর 2টা দাগ আল্লাহর কাছে বড় পছন্দের, বড় মহব্বতের। আপনারা কোন 2টা দাগ কিতা আর 2টা ফুটা কিতা চিনবার দরকার আছে কিনা? আছে না? একটা করে কয় 2টা ফুটা হইল, 2টা ফুটা হইল, একটা ফুটা হইল আপনি জিহাদের ময়দানে গেছেন, জিহাদের ময়দানে গিয়া বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন, আর বেঈমানের তলোয়ারের আঘাতে অথবা বন্দুকের আঘাতে, রাইফেলের আঘাতে, স্ট্যান্ড গান আর মেশিন গানের আঘাতে শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে গিয়া, শরীর থেকে রক্তের ফুটাগুলা পড়তেছে, চক্তের ফুটাগুলা পড়তেছে। এই যে রক্তের ফুটাগুলা পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফুটাটা বড় মহব্বতের। জিহাদের দাম আছে না? আছে না? আরেকটা ফুটা হইল আল্লাহর গজবের কথা স্মরণ করিয়া, আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া, আপনি নামাজের ভিতরেই হোক নামাজের বাহিরেই হোক আল্লাহর কথা স্মরণ করিয়া, আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া চোখ দিয়ে একটা ফুটা ফালাই দিছেন। ওই যে একটা ফুটা ফালাই দিছে, এই ফুটাটা আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে মায়া। কয়টা ফুটা গেল? 2টা ফুটা গেল। আর 2টা দাগ, এই দাগটা কি দামি? এই 2টা দাগ কি দাগ? একটা দাগ হইল আপনি জিহাদের ময়দানে গেছেন, বেঈমানের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করতেছেন, বেঈমানের তলোয়ারের আঘাতে আপনার শরীরটা কত বিক্ষত হয়ে গেছে গিয়া, এরপর আপনি সুস্থ হইছেন, সুস্থ হওয়ার পরে এই সবগুলা সুস্থ হয়ে গেছে গিয়া, কাটাগুলা সুস্থ হয়ে গেছে গিয়া, কিন্তু দাগ রইয়া গেছে। মাছেন না যে আপনারা সুগানির পরে একটা দাগ আছে না, ওই দাগটা বলে আল্লাহর কাছে বড় মহব্বতের। জিহাদের ময়দানে গিয়া আপনি যে জখম হয়েছিলা, দাগটা শুকাইয়া এখনো রয়ে গেছে, এটার দাম আল্লাহর কাছে বড় মহব্বতের। আপনারা চান কিনা? চান না?
আরেকটা দাগ হইল আপনি আল্লাহরে রাজি খুশি করার নিয়তে নামাজটা পড়তেছেন, আর নামাজ পড়তে গিয়া আমরা 7 অঙ্গে শ্রদ্ধা করি। কয় অঙ্গে? আরো দূরে কোন কয় অঙ্গে শ্রদ্ধা করি? 2টা পায়ের ভাতা, 2টা হাঁটু, আর 2টা হাতের ভাতা, আর কফা। কয়টা হইল? 2 পায়ের ভাতা, 2 হাঁটু, কয়টা হইল? 4টা। আর 2টা হাতের ভাতা কয়টা? আরেকটা হইল কফা। এই 7 অঙ্গে আমরা আল্লাহরে শ্রদ্ধা করি। কয় না কয় অঙ্গে? আপনি যে হাঁটু দিয়ে শ্রদ্ধা, হাঁটু মাটির মধ্যে ফেলাইলা, এখানের মধ্যে একটা কর ভরে জায়গা, কন ভরে কিনা ভরে না? হাঁটুর কর ভরে জায়গা। আপনি কপাল লাগাইলা, কপালের মধ্যে কি ভরে জায়গা, কর ভরে জায়গা, দাগ ভরে জায়গা, পরেনি না ভরে না? এই যে দাগ গুলা আল্লাহর কাছে বড় মহব্বতে। তবে দেখুন ভাইগণ, সাবধান থাকেন, আপনারা কপালের মধ্যে কর ফেলাইবার লাগি মাটির মধ্যে ফেলাইয়া বসাইয়েন না। আপনি এই দাগ করলে কোন দাম নাই। আপনি স্বাভাবিক নিয়মে শ্রদ্ধা করবেন, এতে যদি দাগ পড়ে এই দাগটা আল্লাহর কাছে দামি। কয়টা কইলাম ভাইরা আমার? কন্যা আল্লাহর ওলির আমল কয়টা হইতো? আরো দূরে কোন কয়টা হইতো? গেছে কয়টা? 3 নম্বর আমলটা কি? তাহাজ্জুদের নামাজ। আপনারা কি নিয়ত আছে তাহাজ্জুদের নামাজ পড়বেন? আরো দূরে কোন নিয়ত আছে? কারা কারা নিয়ত আছে দেখি? ওয়াদানা ওয়াদানা, ওয়াদা করাইতাম না, গুনাহগার বানাইতাম না। আপনারা নিয়ত করবেন, নিয়ত করলে যদি ছুটে জায়গা গুনাহ হইতো না, গুনাহ হইতো না, গুনাহ হইতো না, কোনো অসুবিধা নাই। কারা কারা নিয়তটা করছেন আবার হাতটা তোলেন, আবার হাতটা তোলেন। মুরব্বী হাত তুলেন না কেন? ডরাইন নাকি? তার নিয়ত বুঝছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। কয় আমল গেছে? আরো দূরে কোন কয় আমল গেছে? 4 আমল রইছে। আর কয় আমল? আরে কন্যা রইছে আর কয় আমল? আর একটা আমল রয়ে গেছে। এই আমলটা কইও আমার ওয়াজটা শেষের দিকে নিয়ে দেব। ওইদিকে মনে হয় আপনারা ডাকাইয়া হুজুর নাকি তা আবার পথে নাকি তা মনে হয় কাছে গেছেন গিয়া, মনে হয় কাছে গেছেন গিয়া। এবার বান্না শুয়ে ধারে কাছে কল্লা ঘুরাইতেছে, কোন সময় কল্লা হারাই দিব। এক বেটা বর্ডারে যে কল্লা ঘুরাইতেছে না নি? মাগুন অন্য আপনারা কল্লা ঘুরাইতেছে না নি? কয় অমুক দিন কল্লা ঢুকাই দিব। ভুল খুশি, ভুল খুশি। এখন শুনেন ভাইয়ের আমার 4 নম্বর আমল। আল্লাহর ওলি বলতেছেন আমার জানাজার নামাজটা ওই লোকে ভরাই দিব যেই লোকটা বালি ঘর পর থেকে নিয়া জীবনে 4 আমল ছাড়ছে না। এর মধ্যে 4র্থ নম্বর আমলটা হইল যেই লোকটা বালি গণের পর থেকে নিয়া জীবনে কোনোদিন বেগানা বেঠিরে 2টা চোখ দিয়ে দেখছে না, আমার জানাজার নামাজ ভরাই দিব। বেগানা বেটি বুঝেননি? বেচছেন 2টা, সব বেচছেন 2টা, প্রত্যেকের জন্য। কয়টা? এক দল হইলে এগানা, আর এক দল বেগানা। শরীয়তের ভাষায় কইতাছে, সরকারি ভাষায় কইতাছে না, আমরার পরিভাষায় কইতাছে না, ইসলামী ভাষায় কইতাছে। এক দল বিট্টেন্ডে কয় এগানা, আর এক দল বিট্টেন্ডে কয় বেগানা। এগানা কারা? এগানা হইল সমস্ত মহিলারা যাদেরকে চিরদিনের লাগি বিয়া করা হারাম, চিরদিনের লাগি বিয়া করা হারাম। এদেরকে আপনারা দেখতে পারবেন, যেমন আপন মা, আতাই মা, আপন ফুফু, আপন মই, আপন বোন, আপন ভাগ্নি, আপন ভাতিজি, আসেনি না? আসে না? আপন শ্বশুরি, এরারে দেখনটা হারাম, এরারে দেখনটা হারাম, এরারে ব্যাকরণ হারাম। ভুল কইছি, এরারে ব্যাকরণ হারাম, এদেরকে ব্যাকরণ হারাম। দেখুন যায়, খালি দেখুন যায় না, এরার মধ্যে কেউ কেউ এমন আছে যারে দেখলে পরে খালি যাই না, বরং সে এরারে দেখলে পরে কেউ কেউ আছে কইতাছে, কেউ কেউ আছে এরারে দেখলে পরে আল্লাহ কবুল হজের সব দান করুন। যেমন মা, যেমন মা আসেনি না? আসে না? এরা দেখতে পারে কবুল হজের সব হয়। আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে এরার মধ্যে কেউ কেউ এমন আছে যারার পায়ের নিচে সন্তানের বেহেশত। এরা কেটা? এখন মা, ঠিক না? ঠিক। এখন আপনার বেহেশত এরা হইলে এগানা, এরা দেখতে পারবেন, এরা দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। মারা দেখতে পারবেন, মুইরে দেখতে পারবেন, এখন মুই তুইব, মুইরে দেখতে পারবেন, এখন কি কয় এমন ফুফুরে দেখতে পারবেন, বন্ডে দেখতে পারবেন, বাতির আপন বাতিরে দেখতে পারবেন, এমন ভাগ্নিরে দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। এরা দেখতে পারে গুনাহ হইতো না, এরা সামনে আইতে পারবেন, যাইতে পারবেন, কথাবার্তা বলতে পারবেন, কোনো রকমের অসুবিধা নাই। আর এক দল হইল বেগানা। বেগানা কারে কয়? যারে বিয়া করন যায় কোনো অসুবিধা না থাকলে, অসুবিধা থাকলে পরে আবার বিয়া করতে পারত না, যেমন আরেক বেড়ায় বিয়া করে দিচ্ছে, তামনা লেগে যাইতেছে নিয়ম না।
এলে কিন্তু কোনো অসুবিধা না থাকলে যারা বিয়া করান যায় এরা হইলো বেগানা, এরারে দেখলে না যায়, এরারে দেখলে না যায়। কেউ যদি এরারে দেখে, যেমন খালাতো ভাই, একটা খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, বাবি, এবং যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, যাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে পাওয়া যায়, মা যায় কিনা যায় না, এরা বেগানা, এরা হইলো বেগানা, এরারে বিয়া করান যায়, এরারে দেখুন না যায়। এরার যদি কেউ দেখে, এরার যদি কেউ দেখে, তাইলে যে দেখলো এর চোখের মধ্যে আল্লাহ কিয়ামতের ময়দানে সীসা গলাইয়া চোখটা কানা করে দিব। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি কইলেন, মান নাযারা ইলা মুহাসিনি ইমরাতিন আজনবিয়াতিন সুব্বাত আলা আইনিহি লানু কিয়ামাল কিয়ামা। নবীর হাদিস, যে নাকি ওই জাতের বেগানা বেটিয়ান, ভাবিরে, তালতো বন্ডে, তালতো ভাইরে, তালতো বন্ডে, ফুফাতো বন্ডে, চাচাতো বন্ডে, মামাতো বন্ডে, খালাতো বন্ডে, এবং বেগানা বেটিয়ান যাদের সামনে, যারা হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে পাওয়া যায়, এরার সাথে কোনো ধরনের আত্মীয়তা নাই, এরারে যদি দেখে, এরার চোখের মধ্যে সীসা গলাইয়া চোখটা কানা করে দিব। আপনারা হাসরের মাঠে চোখটা কানা হইয়ে দেন গে, চাননি? আরো জোরে কোন চান কি? এরা আল্লাহর ওলি কইতাছেন, এই জাতের বিটেন যে জীবনে দেখছে না, এই জাতের বিটেন যে জীবনে দেখছে না, হে আমার জানাজার নামাজ পড়াইয়া দিব। কিতা মনে করো? আল্লাহর ওলি কি কইতাছেন, যে ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াই দিব, যেই লোকটা জীবনে কোনোদিন বেগানা বেটি দেখছে না, জীবনে কোনোদিন বাড়ি ঘর থেকে বেগানা বেটি দেখছে না। আপনারা কোন যে বুকটার মধ্যে হাতটা দিয়া এই জাতের একটা মানুষ পাওয়া দিব? আপনারা তো কইলেন যে এই জাতের মানুষ কি দুনিয়াতে পাওয়া যাবে না? অবশ্যই বেগানা বেটি জীবনে দেখছে না, এই জাতের মানুষ জীবনে, এই জাতের মানুষ একজন না দুইজন না, হাজারো হাজার আছে। কয় না আছে কিনা? আছে না? আসেন এই জাত মানুষ, বলেন না আসেনি? না না, আল্লাহ কয় আমলই তো, কয় আমল, 4 আমল গেছে কয়টা? আরে গেছে কয়টা? 4টে আমল গেছে। কয় আমল গেছে? 4টে আমল গেছে। এখন 4 আমলের পরে এখন দেখি জানাজা পড়াওরানি ভাবা যায় না? জানাজা পড়িয়া যাইতা না, জানাজা বাদ দিয়া যাইতা, জানাজা পড়িয়া দোয়া করিয়া যাইতা। আর যদি ঢাকার হুজুর এর ভিতরে আইন, এত ঢাকার হুজুরে বয়ান করবা। আর যদি আইতে দেরি হয়, আমার তো আমি করে দেবো, কেন অসুবিধা নাই। কি করেন আপনারা? আমিও তো আমি করে দেবো গেলে। এখন শোনেন ভাইয়ের, আমল কয়টা? ইয়াদ আছেনি? ইয়াদ আছেনি 4টা? আরেকবার কই আপনারা যাতে আমল করতে পারেন। প্রথম নম্বরে আমল, আল্লাহর ওলি বলছেন, আমার জানাজা নামাজ ওই লোকে ফরাইব যেই লোকে বালিঘর ভর্তি কিনে 4 আমল ছাড়ছে না। প্রথম নম্বরে আমলটা হইল আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ছে না। 2 নম্বরে আমলটা হইল জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জমাত ছাড়া করছে না। 3 নম্বরে আমলটা হইল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না। আর 4 নম্বর আমলটা হইল জীবনে কোনোদিন 2টা চোখ দিয়া বেগানা মহিলা লাইলার দলে দেখছে না। কেডা? লাইলার দলে দেখছে না। কয়টা গেছে? আমরা আমল করতাম। আর দূরে কোন কার কার মনে চায়? আমি মনে চাই কইছি, ওয়াদা করাইতেছে না, ওয়াদা করাইতেছে না, কাজে হাত তুলতে পারবেন সবাই। ওয়াদা খেলাপি হইতো না। কার কার মনে চায়? কার কার মনে চায়? আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও। এখানে আসেন বাইরে আমার, এই কথাগুলো 4টে কথা কইয়া আল্লাহর ওলি বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ। ইমান লইয়া গেছেন না বেঈমান হয়ে গেছে? আরো ধরে কোন এই কলিমা পড়েছে না বেঈমান হয় না ইমানদার হয়? ইমান লইয়া আল্লাহর ওলি গেছেন গিয়া। আচ্ছা, যাওয়ার পরে এরা সবাই তাড়াহুড়া করতেছে, হুজুরে কইছেন জানাজার নামাজ পড়াই লাগবো, অমুক জায়গাত নিয়ে সেরিয়া জায়গাত নিয়ে অন লাগবো, তো এরা সবাই গোসল দিছে। সবাই মিললিয়া আল্লাহ অত বড় বলি বলির জানাজার নামাজটা পড়বো, আমরা যদি পাইতাম তা আমরাও জানাজার পড়তাম। মাঠিক না বেঠি? গোসল দিছেন, গোসল দিয়ে কাফন লাগাইছে, কাফন লাগাইয়া দিনের শুরু ভাগে ওই মাঠের মধ্যে নিয়ে গেছে। বিশাল বড় মানুষ, বিশাল বড় মাঠ, লক্ষ লক্ষ জনতার জায়গা হইব। মানুষ তো আসা শুরু হয়েছে, মানুষ ভাইঙ্গে আইতাছে। অত বড় বলি জানাজা পড়তাম, হবিগঞ্জের মহাদেশে মারা গেছিলাম, আমরা বানিয়াচুং থেকে তোরা মানুষ গেছে না, সামান্য মানুষ গেছি। ইয়া আল্লাহ, সীমানায় মানুষ গেছি, সীমানায় মানুষ গেছি। চতুর্দিক থেকে আইছে, একবারে ওইদিকে সুনামগঞ্জের বর্ডার থেকে পর্যন্ত আইছে, ওইদিকে ঢাকা থেকে আইছে, ওইদিকে ময়মনসিংহ থেকে আইছে, ওইদিকে বরিশাল থেকে আইছে, বিভিন্ন জায়গা থেকে হবিগঞ্জের মহাদেশের জানাজা নামাজ পড়বার লেগে আইছে। মানুষের জায়গা হইছে না, জায়গাটা ছোট্ট আছে, যার কারণে জায়গা হইছে। আর এই ওলির তো আরো বড়,
কর্তৃপক্ষ ঘোষণা আছে, আল্লাহর ওলি বইলা গেছে যার কাছে 4 আমল আছে জানাজা পড়াইবা। আপনাদের মধ্যে কেউ যদি থাকে দেখেন আসে না, এই জানাজা পড়াই দিলেন। কয় আমল? একজনই বাবা গেছিলেন না, সাধারণ মানুষের মধ্যে সাধারণ সবে পড়াইছে আদান দিসলা। আর এখন কয়টা? সাধারণ আমল, সাধারণ আমল না কঠিন আমল? কঠিন আমল। একটা লোক আসে না, একটা লোক আসে না, ঘরের নামাজ পর্যন্ত গেছে, মাঠের মধ্যে ঘরের নামাজ পড়ছে মানুষে, এরপরে আসে না, ঘোষণা বারবার দিতেছে আসর তৈরি গেছে গিয়া, কেউ আসে না। আসরের নামাজটা পড়িয়া কর্তৃপক্ষ গরম হয়ে গেছে গিয়া, গরম হইয়া করতে বলতেছে, এই আল্লাহ বন্দারা, আল্লাহর ওলি কইছেন 4টা আমল যার আছে জানাজা পড়াইতো। আমার ধারণা, আমাদের ধারণা আল্লাহর ওলি অবশ্যই জানেন কোন একজনের 4 আমল আছে। না জানলে কইতেন না। কাজেই তোমরা যদি থাকে কারো কাছে আইয়া জানাজাটা পড়াইলা, তোমারে তুমি লুকাই রাখো না, তোমারে তুমি লুকাই রাখো না। কত লুকাই রাখবা মিয়া? আর এমনি একবার আইছে, একজন আইছে, এই লাইন করো, কেতা লাইন করো, জানাজা আমি পড়াই দিব। কর্তৃপক্ষের হুজুর আমি তো জানাজা পড়াইতে আমরা আইছি পড়তাম, তবে আল্লাহর ওলি কইছেন 4 আমল আসেনি। কয় আমল আসেনি? যদি থাকে তাকে পড়াও, আনমাইলে বিছালাম যতদিন অপেক্ষা করবার অপেক্ষা করবো, তারপর এই লোকের না পাইয়া জানাজার নামাজ পড়াইতাম না। এখন আল্লাহর ওলি যে বেটা পড়াইতে আছে, এই বেটা কইতো না আছে, আনমাইলে কইতো না, দুইটার একটা। তখন এই বেটা কইতাছে কেটা, এরার জবাব না দিয়া লাশে সম্বোধন করে বলতেছে, লাশের সাথে কথা কয়। ওহন লাশের নামটা করবে। আল্লাহর ওলি বলতেছেন যিনি জানাজার নামাজ পড়াইবা, উনি বলতেছেন, ওরে আল্লাহর ওলি, ওরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওরে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি কেন এত কঠিন শর্ত করে গেলা জানাজার নামাজ পড়াইবার লাগি? তোমার মতো একজন ওলি ভারত উপমহাদেশের মধ্যে এই জাতের একজন ওলি মারা গেছেন, সাধারণ মানুষ আপনার জানাজা পড়াই দিব না, একজন বড় আলিম বড় ওলি জানাজা নামাজ পড়াই দিব। তুমি কেন এই কঠিন শর্ত করিয়া আজকে লোকদেরকে বিভাগের মধ্যে ফেলে গেলা? আরে লোকদেরকে বিভাগ করার জন্য আমারে বিভক্ত বানাইছ, তো বোঝাতে আছে। আরো বলতেছেন, ও আল্লাহর ওলি, তুমি কেন এই শর্তটা করিয়া আমার গোপন 4টা আমল তুমি মানুষের সামনে প্রকাশ করে দিলা? মানুষের কি রয়েছে? বিশ্বাস হয়েছে। লাইন করছে, সবাই লাইন করছে। লাইন করানোর পরে জানাজার নামাজ হয়েছে। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহ মানুষের লাশ লইয়া কবরস্থানে চলে গেছে, দাফন করছে। এখন আমি আপনাদেরকে কথাটা জিজ্ঞাইবার চাইতেছি, আপনাদেরকে কথাটা জিজ্ঞাইবার চাইতেছি, যে লোকটা মারা গেছে এই লোক তো সর্বজন স্বীকৃত আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই। কিন্তু যে বেটা জানাজার নামাজ পড়াই দিছে, এই বেটা কিতা ছোট না কিতা? আমার তো ধারণা যে বেটা মরছে এই বেটার থেকে যে বেটা জানাজা পড়াইছে এই বেটা আরো বড়। এত কঠিন কঠিন আমল গুলা করে গেছে, জীবনে ছাড়ছে না, এই বেটা আরো বড়। তাহলে এই বেটাটা চিনবার দরকার আছে না নাই? যিনি মারা গেছেন ওনারা তো চিনছি, উনি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের মধ্যে বড় জানাজারা, এর মধ্যে একজন বড় ওলি। আর যে বেটা জানাজা পড়াই দিল এই বেটা কোন বেটা? এই বেটা একজন চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান, তাহলে মেয়র সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বাংলাদেশের মতো ছোট্ট রাষ্ট্রের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট। আরে না না, যে বেটা জানাজা নামাজ পড়াইছে এই বেটা হইল বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া, বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া 3 দেশে মিললে একটা দেশ আছিল। এই দেশের নাম ছিল ভারত উপমহাদেশ। জানেন নাম? আপনারা যারা স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছেন এরা সবাই জানে। আমরা যারা মালসাদ করি আমরাও চিনি, তা আমরাও তো জানি এই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া 3 দেশে মিললে একটা দেশ ছিল, এটার নাম ছিল ভারত উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের একজন মুসলমান ব্রিটিশ বেঈমানের বাচ্চারা 250 বছর রাজত্ব করছিল। এর আগে মুসলমান রাজা বাদশারা 750 বছর রাজত্ব করছিল। যারা 750 বছর রাজত্ব করছিল মুসলমানরা, এই মুসলমান রাজা বাদশার মধ্যে কয়েকজন ছিলেন আল্লাহর ওলি। যারা যারা ওলি ছিলেন এর মধ্যে একজন ছিলেন হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। ওই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ায়। আমি আপনারা একটা কথা জিজ্ঞাসা করি, ভালো করে বুঝে কই। হযরতে শামসুদ্দিন আলতামাস ভারত উপমহাদেশের একজন রাজা ছিলেন, এই হিসেবে তার একটা সম্মান আছে।
বলেন না, বলেন সম্মান আছে কিনা আছে না? এই গুণগুলা চারটে আমলের কথা শুনবার আগে যৎকান গুণ আছে, এই চারটে গুণের কথা প্রকাশ পাওয়ার পরে দুনিয়ার মধ্যে ওনার মর্যাদা আরো বাড়ছে না কমছে? কের কারণে? নেক আমলের কারণে। কন্যা কের আমলে? নেক আমলের কারণে। এটা দুনিয়াত বাড়লো না মরণের পরে বাড়ছেও না? দুনিয়াতেই বেড়ে গেছে গিয়া, বাদশার দুনিয়াতেই মর্যাদা বেড়ে গেছে গিয়া, সম্মান বেড়ে গেছে গিয়া, ইজ্জত বেড়ে গেছে গিয়া। বাদশারও যদি আল্লাহ ইজ্জত সম্মান দিতে পারে নেক আমলের কারণে। আপনার এই মেয়েরা, এই মাদ্রাসা ছাত্র, এরা মাদ্রাসা ছাত্র না আর কেউ, বরবা বাবা যাই না, যাই না, যাই না, হ্যাঁ মনে মনে ভাবতেছে আমরা তো ওয়াদা করছি এটা যৎকান থাক ওয়াজ করবো অতকান, এখন আমরা যাই গিয়া। আরে আমার কথা রয়ে গেছে তো, দোয়া ইয়াদ আছে নি? দোয়ার আগে গেল ওই কবিরা গুণ হইব, দোয়ার আগে গেল ওই কবিরা গুণ হইব, দোয়ার আগে গেল ওই কবিরা গুণ হইব। যাইতে পারতা না কেউ, কেউ যাইতে পারতা না। দোয়া করে দেওয়ার লাগবো, রাজিয়া শুননি? ওয়াদা পুরা করতা না ওয়াদা খেলাপি করতা? খেলা খেলা পুরা করতে আবার দিক খেলায় আল্লাহ আল্লাহ না অর্ধ যারা তারা দিছে হাত তুলছে না, চশমা হলে হাত তুলছে না, চশমা হলে হাত তুলছে না। হায় হায় রে, এ চশমা লাগাইছে রে, উল্টা করে। ভাইরা আমার, আমি জিজ্ঞাসা করি, এই আল্লাহর ওলি কুতুবুদ্দিন বখতিয়ার কাকিরে যদি আল্লাহ নেক আমলের দ্বারা মর্যাদা বাড়াইয়া দিল, আল্লাহ যদি ইজ্জত সম্মান বাড়াইয়া দিল, আপনারা যদি নেক আমল করেন আল্লাহ ইজ্জত সম্মান বাড়াইবেন না? আরে কোন বাড়াইব কেন বাড়াইব না? এই মুহূর্তে আমরা কোন একটা নেক আমল করতে পারবো নি? ওহান মাথে না, ওহন অনেকে কইব যে মোল্লা আগে বালা কতই খুশি, ওহন দিয়ে উল্টা পাল্টা মাথে কিতা উল্টা পাল্টা কইতাছে না ভালো কথা কইতাছে? তাইলে এখন এই মুহূর্তে নেক আমল করবার সুযোগ আছে নি? কিতা? আরে দান করা, সদকা দেওয়া, কোন জায়গা? আরে মাদ্রাসা বলি হইতো না, দারুল কোরআন মাদ্রাসা আজকে দিয়ে হইতো না, দারুল কোরআন কালকাতা হয়ে গেছে গিয়া। আজকে কোন মাদ্রাসা? আরে কন্যা পাকে জান